আসসালামু আলাইকুম। তো আজকে ভিন্ন ধরনের একটি আইডি কার্ড তৈরি করার জন্য তো আপনাদের সামনে হাজির হয়েছি। স্ক্রিনে যে আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন, তো এই আইডি কার্ডটা আজকে আমরা তৈরি করে দেখাবো। তো তার জন্য আমরা চলে যাব নিউ থেকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তো এখানে উইথ হাইট যেভাবে দেওয়া আছে ঠিক সেটাই হবে। তো উইথটা হবে 2.125, হাইট হবে 3.375, এটা ইঞ্চিতে থাকবে। আর এখানে আমরা যেহেতু প্রিন্ট করার জন্য কাজটা করব, তো সেক্ষেত্রে কালার মোড থাকবে CMYK। তো বাকি যে সেটিংগুলো আছে ঠিক এরকমই থাকবে। তো আমরা চলে যাব ক্রিয়েট ডকুমেন্ট। ওকে, তো ডিজাইন করার জন্য আমার একটি আর্টবোর্ড ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আমার ডিজাইন কাজটা করব। তো আমি গত দুই পর্বে আমার যে দুইটি আইডি কার্ড তৈরি করা দেখানো হয়েছে, সেখানে আমরা মূলত ফিলিস টুল ব্যবহার করে কাজ করেছি। তো আজকে ভিন্ন রকম একটু আমরা কাজ করব, সেটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে কাজ করব। তো পেন টুল দিয়ে কাজ করার জন্য আমরা অবশ্যই পেন টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে তো আর্টবোর্ডের মাঝামাঝি থেকে আমরা কাজ করব। তো এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা একটা শেপ তৈরি করার চেষ্টা করব। তো অবশ্যই পেন টুল দিয়ে কাজ করতে গেলে খুবই সূক্ষ্মভাবে কাজ করতে হবে, সেক্ষেত্রে দক্ষতার প্রয়োজন। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। তো আমরা এইভাবে কাজ করতেছি। তো পেন টুল দিয়ে কাজ করতে গেলে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজ সুন্দর হবে। তো এখানে এই স্টক দেওয়া আছে, স্টকটা আমি বন্ধ করে দেব। তো ফিল কালারটা ওপেন করব। তো ফিল কালার ওপেন করার জন্য আপনারা কালার বক্স থেকে যে কোনো চয়েস অনুযায়ী কালারটা নিয়ে নেবেন। তো আমি আমার চয়েস অনুযায়ী কালারটা নিতেছি। এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা কালার নিয়ে নিব। তো আমি কালার চয়েস করতেছি। তো আপনারা আপনাদের মতো কালার চয়েস করে নেবেন। এখান থেকে কালারগুলো একটু ম্যাচিং করে নেব, যেভাবে সুন্দর দেখা যায় বা সুন্দর মনে হয়, তো সেভাবে আপনারা কাজ করবেন। কালারটা ম্যাচ করে নেবেন। তো আমি প্রথম কালারটা এরকম নিয়ে নিলাম। তো দেন আমার পেন টুল থেকে তো যে শেপটা তৈরি করেছি আমরা এটাকে কপি করে নেব। তো অল্টার বাটন চেপে ধরে আপনারা কিবোর্ড থেকে এটা কপি করে নেবেন। তো আমি কপি করে নিলাম। তো এখানে ভিন্ন একটি কালার দেব। তো ভিন্ন কালার দেওয়ার জন্য আমরা ভিন্ন কালার নিয়ে আসব। এটাকে আমরা ব্রেক পার্টি নিয়ে যাব। আমরা অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক, দেন আমরা এটা ব্যাকে চলে গেছে। ঠিক এরকম ভাবে আমরা এটাকে আরেকটি কপি করে নেব। এখানেও ভিন্ন একটি কালার ব্যবহার করব। তো আপনারা আপনাদের মতো কালার ইউজ করবেন। সেম ওয়েতে এটাও আমরা ব্যাকে নিয়ে যাব, অ্যারেঞ্জ স্যান্ড টু ব্যাক। ওকে, দেন আমার শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে অতি সহজেই। তো এখন আমরা যেটা করব, তো আমরা যে উপরের যে কর্নারগুলো আছে এটাকে আমরা একত্র করে দেব। তার জন্য আমার চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। তো এখান থেকে আমি সেকেন্ড কালারটা চুজ করব। এখানে আমি এভাবে মিল করে দেব। থার্ড কালারটা চুজ করব, দেন মিল করে দেব। আমরা এই পয়েন্টটাকে আমরা আনলক করে দিয়ে এই পয়েন্টগুলোকে মিলিয়ে দিব। আমরা চাইলে এখানে শেপ বিল্ডার দিয়ে অতিরিক্ত অংশটুকু আমরা কেটে দিতে পারি, তারপরে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। আমরা স্ক্রিনটাকে একটু ভিউ করে নিব কাজের সুবিধার্থে। তো আমরা চাইলে এখান থেকে আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা অতিরিক্ত অংশটুকু আমরা কেটে নিতে পারি।
হ্যাঁ, প্রত্যেকটা আমরা কিভাবে কেটে নেব। ওকে, তো আমার একটি সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখানে যার জন্য আইডি কার্ডটি তৈরি হচ্ছে ওই ব্যক্তির ছবিটা অ্যাড করার জন্য আমার এখানে রেক্টেঙ্গল এবং এখান থেকে ফিলিপস টুল থেকে আমি একটি বৃত্ত নিব, একটি বৃত্ত ব্যবহার করব। এই বৃত্তের মধ্যে আমি ছবিটা অ্যাড করব। তো এখানে আমি স্ট্রোকটা ওপেন রাখবো, ফিল কালারটা অফ করে দেব। ওকে, আমরা স্ক্রিন থেকে যে এই ছবিটা নিয়ে যাব। তো এটা করার জন্য অবশ্যই আমাদের একটা ক্লিপিং মাস্ক করে নিতে হবে। তো এখানে বৃত্ত প্লাস শিফট বাটন চেপে ছবিটা সিলেক্ট করতে হবে। এখন ক্লিপিং মাস্ক করে দিতে হবে। দেন আমার ছবিটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ছবিটা যথারীতি সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। দেন ওকে। তো এবার দেখা যাচ্ছে আমরা যে কোম্পানির কাজ করতেছি বা সেই কোম্পানির একটা লোগো আমরা এখানে অ্যাড করতে পারি। তো লোগোটা অ্যাড করার জন্য আপনারা আপনাদের স্ক্রিন থেকে বা আপনাদের যে ফাইলে আপনাদের লোগোটা রাখা আছে তো সেখান থেকে আপনারা লোগোটা অ্যাড করে দিবেন, নিয়ে আসবেন। স্ক্রিনটা ছোট করে দিবেন, দেন ছোট করে দিয়ে স্ক্রিনটা বড় করে যথারীতি সুন্দরভাবে লোগোটা বসিয়ে দিবেন। তো আমরা এখানে লোগোটা অ্যাড করলাম। এটা আমরা একটু আপ করে দেই। ছোট করে দেই। ওকে, তো দেখা গেছে আমার ডিজাইনের যে কালারটা আছে সেই কালারটা আমি আমার লোগোটার চারপাশে ব্যবহার করলাম। তো সেক্ষেত্রে এখন আমাদের যে কাজটা বাকি আছে, আমরা এখানে টাইপ টুল থেকে আমরা টেক্সটের কাজ করব। তো আমরা টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে তো যে ব্যক্তির বা যে এমপ্লয়ারের আইডি কার্ডটা তৈরি করতেছি তো অবশ্যই তার নাম ব্যবহার করতে হবে। তো এখানে আপনাদের মতো নাম ব্যবহার করবেন। তো ডেজিগনেশন ব্যবহার করতে হবে। তো আমরা ডেজিগনেশন ব্যবহার করব। তো আমি এখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে লিখে রাখলাম। গ্রাফিক ডিজাইনার লিখে রাখলাম। তো আমরা লেখাটাকে সুন্দরভাবে বসিয়ে দেই। দেন ওকে, এখন যে কাজটা আমাদের করতে হবে তো ওই এমপ্লয়ারের যে আইডি কার্ড বা সাধারণত যে তথ্যগুলো আইডি কার্ডে ব্যবহার করতে হয় সেই তথ্যগুলো আমরা অ্যাড করব। তো আমরা এখানে প্রথমত আইডি নং থাকবে, আইডি নং দিতে হবে। সেকশন দেওয়া যায়, সেকশন সরি জয়েন ডেট, জয়েন ডেট, ফোন নাম্বার দেওয়া যায়, ফোন নং দেওয়া যায়, ব্লাড গ্রুপ অথবা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ, তো এইভাবে যে বেসিক্যালি যে তথ্যগুলো আছে সেগুলো আমরা এখানে ইউজ করব। তো আমরা এটাকে একটু ছোট করে দেব।
এখন আমরা তো সিলেক্ট অবস্থায় আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব, আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিয়ে আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে আর পেস্ট করে আমরা স্কেলটা নিয়ে আসব, স্কেলটা নিয়ে বরাবর বসাবো। তো একটু আমরা ভিউ করে নেই কাজ সুবিধার্থে। জাস্ট আমরা কপি করব আর বসিয়ে দেব। সরি, তো এখানে একটি বাদ রয়ে গেছে, তো এটাও দিয়ে দিতে হবে। তো আমরা সঠিক ভাবে বসিয়ে দিলাম। দেন আমার কাজ কিন্তু শেষ। এটাকে একটু পিছিয়ে দেই। ওকে, এটাকে একটু পিছিয়ে দেই। তো এবার যে কাজটি করতে হবে, আমরা সাধারণত বিভিন্ন আইডি কার্ডের মধ্যে আমরা কিউআর কোড দেখতে পাই, আমরা সেই কিউআর কোডটা এখন আমরা অ্যাড করব। তো কিউআর কোডটা অ্যাড করার জন্য আমরা ওয়েবসাইট থেকেও নিয়ে আসতে পারি। আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা সেখানে কিউআর কোড লিখে সার্চ দিলেও চলে আসবে। তো আমি এখান থেকে আগে সার্চ দিয়ে রেখেছি, আপনারা সার্চ দিয়ে নিয়ে আসবেন। দেখেন এই যে গুগল, এখানে যে কিউআর কোড লিখে সার্চ দিলে আমাদের অসংখ্য কিউআর কোড চলে আসবে। তো এখান থেকে আপনাদের চয়েস অনুযায়ী বা যেটা পছন্দ হয় ঠিক সেটাই আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ইউজ করব। এখান থেকে এটা চয়েস করে আমরা কপি করে নিয়ে তো আমাদের এখানে আমরা বসিয়ে দেব। কন্ট্রোল বি দিয়ে আমরা চেপে পেস্ট করে দেব, দেন এটা চলে আসবে। তো আমরা ছোট করে আমরা নির্দিষ্ট স্থানে আমরা এটাকে বসিয়ে দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটি রেক্টেঙ্গল নিয়ে একটি ফ্রেম তৈরি করে নিতে পারি। তো আমরা এখানে স্ট্রোক কালারটা অন করে ফিলটা অফ করে দেব। এটাকে আমরা অফ করে দেব। এটা এখানে বসিয়ে দেই। এর মধ্যে আমরা কিউআর কোডটা ব্যবহার করব। দেখা গেছে ব্যাক পার্টগুলো আমরা লক করে দিলে আমাদের কাজটা সুবিধা হবে। তো এটাকে ছোট করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। ওকে, খুব সুন্দরভাবে আমার কিউআর কোডটি এখানে সেট হয়ে গেছে। তো আমার কিন্তু দেখা গেছে এখানে তো আইডি কার্ডের কাজ শেষ, আমার ডিজাইন করা শেষ। যদি আপনাদের মনে হয় যে কালারগুলো বা শেপগুলো আমাদের এদিক সেদিক করতে হবে, একটু ভিন্ন রকম করতে হবে, সেক্ষেত্রে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন বা বিভিন্ন কালার দিয়ে আপনারা দেখতে পারেন যে কোন কালারটা সবচেয়ে আপনাদের কাছে চয়েসফুল মনে হয়, তো সেই কালারটা আপনারা ইউজ করবেন।